গল্পের নায়িকা। তের বয়স মাত্র 15 বছর। তের বাবা নেই। তের মা ইয়ঞ্জনী তার সব। তে আর তের মা ছোট একটি বেকারি চালিয়ে নিজেদের জীবনযাপন করে। তে দেখতে অপরূপ সুন্দরী পরীর মতো। যত দিন যাচ্ছে তের সৌন্দর্য যেন বৃদ্ধি পাচ্ছে। তবে তে অত্যন্ত চঞ্চল স্বভাবের একটি মেয়ে, বলতে গেলে খুবই দুষ্টু। তার মার চোখের মণি। এই মুহূর্তে তে তার ফ্রেন্ড চিমিন, লিসা আর জেনি স্কুল শেষ করে একসাথে বাড়ি ফিরতেছিল। তে তো খিলখিল করে হাসতেছিল, যা দূর থেকে দেখতেছিল জিয়ন জাংকুক। বাহ, হাসলেও যে মেয়েটাকে এত মিষ্টি লাগে আমি জানতাম না তো। ইস, এই মেয়েটাকে যে কি এত ছোট হতে বলেছিল, আর একটু বড় হলে তো আমি বিয়ে করে বউ বানিয়ে নিতাম। উফ, এই তে যে 18 বছর কবে হবে। জাংকুক তের পা থেকে মাথা পর্যন্ত দেখতেছিল। হঠাৎ একটা জিনিস জাংকুকের মাথায় রাগ উঠে যায়। তের স্কুল ড্রেসের সাথে কোনো হিজাব বা স্কার্ফ পরেনি, শুধু ক্রসবেল পরে আছে। তে যত বড় হচ্ছে দেহের গঠন পাল্টাচ্ছে, তাই তো সেদিকে খেয়ালই নেই। সে এই সব বিষয়ে কখনো পাত্তাই দেয়নি। সামনে থেকে কিছু বোঝা না গেলেও সাইড থেকে খুবই খারাপ বোঝাচ্ছে, যে জিনিসটা জাংকুকের একদমই পছন্দ না। তার মাথায় তো রাগ চড়ে ওঠে। জাংকুক হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায়, যেটা দেখে ওরা চারজনই তো ভয় পেয়ে যায়। একটা মানুষ যাকে দেখে পুরো এলাকার মানুষ ভয় পায়, কেন বা পাবে না। জাংকুক এই শহরের চেয়ারম্যান মিস্টার কিম নামজনের একমাত্র ছেলে। বাবা অনেক পাওয়ারফুল, সাথে অনেক বড় বিজনেসম্যানও। আর জাংকুক তো রাজনীতি করে। জাংকুকের বয়স 27 বছর। জাংকুক দেখতে অপরূপ সুন্দর, হ্যান্ডসাম, তবে অনেক বদরাগী। জাংকুক এলাকায় কিছু না করলেও রাজনীতিতে জাংকুকের অনেক পাওয়ার। ভাইয়া আপনি? আমি। তা বড়দের দেখলে যে সালাম করতে হয় এটা ভুলে গেছো? ওরা সবাই জাংকুককে সালাম করে। তো তোমাদের স্কুল শেষ? জি ভাইয়া। তো তোমাদের বয়স কত? এটা শুনে ওরা অবাক হয়, তারপরও ওদের বয়সটা বলে। তো এই বয়সে তোমাদের কি এখনো বলে দিতে হবে কি করতে হবে কি না করতে হবে? ভাইয়া আমরা কি করেছি? তোমরা বড় হয়েছো, তোমাদের হিজাব কোথায়? তোমরা হিজাব ছাড়া চলাফেরা করো কেন? হ্যাঁ, তোমরা আমাদের এলাকার মেয়ে, তোমাদের দেখে রাখার দায়িত্ব আমাদের, তাই বলে তোমরা যেমন চাই তাই করবা? কালকে থেকে দেখি যেন হিজাব পরে স্কুলে গিয়েছো, ঠিক আছে? সবাই মাথা নাড়ায়। যাও, এখন যাও। জাংকুক চলে যায়। তে তো জাংকুকের দিকে একটা মুখ ভেঙচি দেয়। যেমন উনি বলেছে ওটা আমাকে করতে হবে। হ্যাঁ, জীবনও করব না। ওরে তে চুপ কর বোন, যদি শোনে না। ওরা চলে যায়। পরের দিন ক্লাস শেষে ওরা বাসায় যাচ্ছিল। ওরা সবাই স্কার্ফ পরেছিল, শুধু তে ছাড়া, যেটা দেখে জাংকুক অনেক রেগে যায়। এমনিতেও তের উপর একটা বিষয় নিয়ে অনেক রেগেছিল জাংকুক। আমাদের জাংকুক তেকে অনেক ভালোবাসে। তের যখন 14 বছর বয়স তখন থেকেই বলতে গেলে তের জন্য পাগল, কিন্তু তের বয়স তো অনেক কম, তাই জাংকুক তেকে কিছু বলে না। তবে দূর থেকে তেকে ঠিকই চোখে চোখে রাখে জাংকুক। জাংকুক তো ভেবেই নিয়েছে তের যখন 18 বছর হবে তখন জাংকুক তের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। বাসায় যেতে ইয়ঞ্জুন বলে, তেমা আমি একটু বাজার থেকে বেকারির জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে বেকারিতে একটু বস তো। কিন্তু আমি তো অনেক কাস্টমার আসে বেকারিতে। ঠিক আছে মা। ইয়ঞ্জুন চলে যায়। তে ফ্রেশ হয়ে বেকারিতে বসে। বেশ কিছুক্ষণ পর জাংকুক আসে। জাংকুক মাঝে মধ্যেই তেদের বেকারি থেকে জিনিসপত্র নেয়। বলো জাংকুক ভাই, কি লাগবে? ইয়ঞ্জুন আন্টিকে দেখলাম বাহিরে গিয়েছে, কোথায় গেল? ও মা, মা তো বাহিরে গিয়েছে বেকারির জন্য কিছু কেনাকাটা করার জন্য। আচ্ছা তে আমাকে ওটা দে তো। তে এই জিনিসটা দেওয়ার জন্য যখনই বাহিরে যায় জাংকুক তাকে ধরে ফেলে এবং দেওয়ালের সাথে পিন করে নেয়। এতে তে অনেক ভয় পেয়ে যায়। কি জাংকুক ভাই, কি করছো? প্লিজ ছাড়ো আমাকে। হাউ ডিয়ার ইউ তে, আমি তোকে বলেছি না আমার কথা মেনে চলবি, তারপরও তুই আমার কথা একটাও শুনিসনি। তুই কেন স্কুলে ওনা ছাড়া গিয়েছিস বল? আর ইদানিং দেখছি বুগুমের সাথে বেশ ক্লোজ, কি ব্যাপার? আমি তোকে বলছি না যে বুগুম ভালো না, বুগুমের কাছ থেকে দূরে থাকবি। জাংকুক ভাইয়া, প্রথমত ও আমার ফ্রেন্ড, আর আমরা ফ্রেন্ড হিসেবেই কথা বলি। আর দ্বিতীয়ত আমি কি পড়ি না পড়ি তাতে তোমার কি? হ্যাঁ, আমার মা কিছু বলে না, তোমার তো কিসের সমস্যা? জাংকুক রেগে তে মুখ চেপে ধরে আর বলে, তোর মা বলুক আর না বলুক, আমি যখন বলেছি তখন তোকে শুনতেই হবে। তুমি কে হও? হ্যাঁ, কে হও যে তোমার কথা আমি শুনবো? কে হও তুমি? বউ। তুই আমার বউ হস।
কি বলছো? বউ হও মানে? আমাদের বিয়ে কবে হলো যে আমি তোমার বউ হই? হ্যাঁ, সরো। হয়নি, তবে হবে। তুই আমার বউ হবি। আমার বয়স জানো কত? মাত্র 15 বছর। আর তোমার 27। কত এগোকার। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি না মরে গেলে তোমার মতো লোককে বিয়ে করবো না। সেটা সময়ই বলে দেবে। তুই ভুলে যাস না আমি কে। আমার আসল রূপ দেখাতে বাধ্য করিস না। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোর জন্য। সো আমি যা বলছি তাই করবি। আমি মাকে বলে দেব। হ্যাঁ, বলবি? যা গিয়ে বল। এতে আমারই লাভ। তোকে তাড়াতাড়ি আমার ঘরের বউ করে নিতে পারবো। আর তোর মা তো এমনিতেই আমাকে অনেক লাইক করে। ছাড়ো জাঙ্কুক ভাই আমাকে। জাঙ্কুক তের গালে একটা টুক করে কিস করে দেয়। এতে তের নড়াচড়া একদম বন্ধ হয়ে যায়। পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে তে। গালে হাত দিয়ে বলে, এটা কি করলা তুমি? তে ঠোঁটটা পাউট করে। কিছু না, যা এখন এই লিস্টে থাকা জিনিসগুলো দিয়ে দে। আর তে ওই বুকুমের কাছ থেকে দূরে থাকবি। না হলে আমি যে কি করব সেটা তুই ভেবেও পাচ্ছিস না। ওকে আমি গুম করে দেব। ঠিক আছে। ছুটির দিনে তে, জিমিন, জেনি আর লিসা মাঠে খেলতেছিল ব্যাডমিন্টন। খেলতে খেলতে জিমিন ফেদারটা একটু জুড়েই মেরে দেয়, যার কারণে সেটা উড়ে গিয়ে মাঠের পাশের এক টাকলা কাকুর বাসায় গিয়ে পড়ে। এটা কি করলি তুই জিমিন? তুই জানিস না ওই টাকলাটা কিরকম? এখন আনতে যাবে কে? আমি কি ইচ্ছে করে মারছি নাকি? এই থাম, ঝগড়া করিস না, আমি যাচ্ছি। বলেই তো এই ফেদারটা আনতে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে। এই শোন না, একটা জিনিস দেখেছি ওই টাকলার বাসায়, চল। কি দেখেছিস? আমি দেখলাম ওই টাকলার গাছ ভর্তি পেয়ারা। চল না, ওই টাকলাটা মনে হয় বাসায় নেই, কিছু পেয়ারা চুরি করে নিয়ে আসি। আচ্ছা চল, অনেকদিন ধরে এসব করিও না, হাতটা চুলকাচ্ছে অনেক। ওরা গিয়ে গাছে পেয়ারা চুরি করতে থাকে। তখন ওই বাড়ির মালিক চলে আসে। এই কে রে ওইখানে? হতচ্ছাড়ারা, আমার কাছে পেয়ারা চুরি করছিস? তারা তোদের হচ্ছে। কি তেরে পালা রে পালা, না হলে আজকে ধরতে পারলে। মুহূর্তে তেরা সবাই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ তাদের সামনে দিয়ে একটা গাড়ি আসে। লিসা আর জেনি সামনে আর তে আর জিমিন পড়েছিল। লিসা আর জেনি বুঝতে পেরে তারা সরে যায়, তবে তে আর জিমিন সে সুযোগটা পায়নি। ফলে তারা গাড়ির সাথে গিয়ে সজোরে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। এমনই ব্যথা পেয়েছিল যে ওরা দুজনে অজ্ঞান হয়ে যায় ওখানেই। গাড়ি থেকে নেমে আসে জাঙ্কুক আর আরএম। হ্যাঁ, জিমিন আর তে ওদের গাড়ির সাথেই ধাক্কা খেয়েছে। তে, জিমিন উঠ না, কি হলো তোদের? প্লিজ উঠ না। এই কি হলো? ওঠো। জাঙ্কুক তো ভয়ে তার জন্য পরাণ পাখিটা বেরিয়ে যাবে। তখন পেছনের গাড়ি করে সুগা আসে। লিসা আর জেনি তো কান্নাকাটি শুরু করে দেয়। বাবা দেখো না, তের কি হলো? আমার তে উঠছে না কেন বাবা? জাঙ্কুকের চোখে পানি টলমল করছে। জাঙ্কুক তুই শান্ত হ, কিছু হয়নি ওদের, চল ওদেরকে হসপিটাল নিয়ে যাই। তারপর জাঙ্কুক তেকে আর সুগা জিমিনকে করে তুলে গাড়িতে বসায়। মনিরা, তোমরা ওদের বাসায় বাবা মাকে গিয়ে বলো যে আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। লিসা আর জিমিন চলে যায়। আরএম গিয়ে ড্রাইভারের সাথে বসে এবং পিছনে জাঙ্কুক তের সাথে বসে আছে। পিছনের গাড়িতে সুগা আর জিমিন। জাঙ্কুক তো কেঁদেই যাচ্ছে। বাবা তাড়াতাড়ি করো প্লিজ, আমার তীর অনেক ব্লিডিং হচ্ছে বাবা, তাড়াতাড়ি করো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল। আরএম ড্রাইভারকে বলে গাড়ি দ্রুত চালাতে। আরএম তো বেশ অবাক হচ্ছে জাঙ্কুকের এই রূপ দেখে। যে ছেলে কিনা কখনো নরম সুরে কারোর সাথে কথা বলে না, সেই ছেলে আজ তার জন্য কান্না করছে। সে জানতো যে জাঙ্কুক তেকে পছন্দ করে, কিন্তু এতটা পাগল সে জানতো না। এই মুহূর্তে জাঙ্কুক সবার উপর চিল্লাচিল্লি করতেছে। হসপিটালটা তাদেরই। তে আর জিমিনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। জাঙ্কুক তো অনেক উত্তেজিত হয়ে গিয়েছে, রাগে তার মাথা ফসফস করতেছে। জাঙ্কুক বাবা শান্ত হ, ওদের কাজটা করতে দে বাবা। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। মিস্টার আরএম, ওনার এখন সুস্থ আছে, ঘুমিয়ে আছে। আমি সব জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছি যেখানে আঘাত পেয়েছিল। আমি কি দেখতে পারি ডক্টর? জি, ওনাকে কেবিনে শিফট করে নিই, তারপর দেখতে পারবেন। ওদেরকে কেবিনে শিফট করার পরই তো জাঙ্কুক যায়। জাঙ্কুক গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। তের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ করা। এটা দেখে জাঙ্কুকের চোখ আবার ভিজে আসে। সে গিয়ে তের পাশে বসে এবং তের সারা মুখে হাতে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সুগাও আসে। সুগাও জিমিনকে পছন্দ করত। কিছুক্ষণ পর তে আর জিমিনের ফ্যামিলির সবাই আসে। সবাই তো কান্না করতেছিল। আরএম সবাইকে সবটা বুঝিয়ে বলে যে তারা সুস্থ আছে।
শব্দ শুনে জাঙ্কুক আর সুগা বাহিরে আসে কেবিন থেকে। দেখুন, চিন্তা করবেন না, ওরা এখন ঠিক আছে। আমরা ওদের হসপিটালে সব বিল ক্লিয়ার করে দিয়েছি। আপনারা ওদেরকে জ্ঞান ফেলে বাসায় নিয়ে যেতে পারবেন। আমরা এখন আসি। জাঙ্কুক তো তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তবু আরেন তাকে জোর করে এখান থেকে নিয়ে যায়। টাইম স্কিপ 1 মাস পর তিয়ার জিমিন সুস্থ হয়ে গিয়েছে। ওরা আবার স্কুলে যাওয়া শুরু করছে। একটা দিনে আরেন জিন